ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, বড়োদেরকে জানাই আমার প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি কিছু কথা বলতে এলাম। বন্ধুরা, এই ভিডিওটা আশা করি সবাই দেখবে। আর এটা শুধু আমি একটা মেয়ে হয়ে একটা মেয়েকে অপমান করলে তার বিরুদ্ধে আমি কিন্তু প্রতিবাদ করবই। এইখানে আমাকে কেউ সাপোর্ট করলো কি করলো আমার কোনো কিছু যায় আসে না, ঠিক আছে? এই কথাগুলো একটা মেয়ে শাকুনি বলে, একটা বাইরের ছেলে, ধরো আমি কাউকে চিনি না, ঠিক আছে, কাউকে চিনি না, আমি একজনের লাইভে গেছি, কারোর সাথে আমার পরিচয় হয়েছে এক দিদি ভাইয়ের লাইভে, তো আমি তার নামটা নিচ্ছি না আমার ভিডিওতে, আমি তাকে কিছু বলতে চাই না, শুধু একটা কথাই বলবো, তাকে আমার ভালো লেগেছে, সে আমার সাথে কথা বলে, আমি তার সাথে কথা বলি, সবটুকুনি ঠিক আছে। তো তার লাইভে কি বলবো, আমি তার লাইভে গেছি, আর বাদ বাকি কিছু ছেলেরা একটা মেয়েকে সম্মান দিয়ে কথা বলতে পারে না। একটা মেয়েকে মানে কি বলবো, সে মোটা কি সে চিকন, সেগুলোর বিচার হয় একটা লাইভে। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো তো যে, আচ্ছা ধরো আমি তো মোটা, আমার আমার আগেকার ফটো কি তোমরা দেখেছো কখনো? ফটো কি দেখেছো? আর একটা কথা বলো তো আমাকে, অবশ্য কমেন্ট করে জানাবে। আগে যেই রকম মানুষ ছিল, ধরো আগে একটা মানুষ পুরোপুরি চিকন ছিল, ঠিক আছে, একটা মানুষ আগে পুরোটাই অন্যরকম ছিল, আর এখন তার কিছু কিছু কি বলে, কিছু অসুবিধার কারণে, কিছু মানে ডেলিভারির কারণে একটু নাই মোটা বা কিছু হতেই পারে, সেটা বড় বিষয় নয় আমার কাছে। আমি যেমন কাউকে দুমুঠো ভাত দিতে যাব না, ঠিক আছে, দুমুঠো খাবার দিতে যাই না, তাকে কিছু পয়সা দিয়ে হেল্প করি না, তার বিরুদ্ধে কথা বলাটা উচিত না। আজকে কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। একটা মেয়েকে অপমান করছে, সেখানে সবাই চুপ হয়ে আছে, বলছে এই কথাগুলো এখানেই বন্ধ করো, এগুলো কি ভালো কথা? আজকে বলতে বাধ্য হচ্ছি দিদি ভাই। আমি হলে সত্যি বলছি, আমি হলে বলতাম যে আমার লাইফ থেকে বেরিয়ে যাও, তোমার মতন বন্ধুর আমার দরকার নেই। সত্যি কথা বলছি, আমি আমাকে অনেকভাবে ওই লাইভে অপমান করেছে, আমি তারপরেও কিন্তু তার লাইভে যাই, তার সাথে কথা বলি, আর বাদ বাকি কারোর সাথে আমি কথা বলতে চাই না। তাকে ভালোবাসি, দিদি ভাই বলে ডেকেছি, আমার কোথায় মনে হচ্ছে দিদি ভাই মানে একটা কি বলে, আমার সত্যি কথা আমার নিজের দিদিও আছে, কিন্তু তাকে আমি সত্যি খুব ভালোবাসি, নিজের দিদির থেকেও অনেকটাই ভালোবাসি। সে আমাকেও ভালোবাসে, সেটা বড় ব্যাপার নয়, কিন্তু তার লাইভে যে সে তাকে অপমান করছে, আরেকজন গিয়েছে তাকে অপমান করছে, এটা কোন ধরনের ব্যাপার আমাকে একটু শেখাও তো কথাগুলো। তো এটাই বলবো, দাদা ভাই তুমি একবার বিয়ে করো, ঠিক আছে, তুমি আমার থেকে অনেকটা বড়, সেটাও আমি জানি, আর তোমরা যে ধরনের কথা বলো না, তুমি একজনকে বিয়ে করো, তোমার আগের বউয়ের চেহারাটা দেখো, আর বিয়ের পরে অনেকগুলো বছর পরে একবার দেখো তোমার বউ কি সেই রকমই থাকে কি না, ঠিক আছে? একটা মেয়েকে অপমান করার আগে না দুবার ভাববে, ঠিক আছে? কথাটা বলতে বাধ্য হচ্ছি। তোমাদের মতন এতটা ছোট লোক, মানে এত ছোট মনের মানুষ, আর তোমাদের মনটা এতটাই নোংরা যে একটা মেয়েকে সম্মান করতেই পারো না তোমরা, ঠিক আছে? নামটা তুলছি না, নামটা বললাম না তোমাদের, ঠিক আছে, কিন্তু কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। তোমাদের পরিবারের না আছে কোনো শিক্ষা, না আছে মানে কিছু নেই তোমাদের পরিবারে, তোমরা একটা মেয়েকে সম্মান দিতে পারো না। একটা মেয়ে তুমি যাকে চেনো না জানো না, তাকে তুমি এই ধরনের বলে ফেলছো, সে মোটা কি সে কালো কি সে দেখতে ভালো না, সে পরিষ্কার, কথাগুলো বলতে আজকে বাধ্য হচ্ছি। একটা মেয়েকে তোমরা সম্মান করতেই পারো না। সম্মান কি করে করতে হয় তোমরা মানে জানোই না, ছোটো থেকে শেখোনি। যদি আজকে তোমরা শিখতে সম্মান করাটা কাকে বলে, তাহলে এই ধরনের একটা মানে একটা মেয়েকে, সব থেকে বড়ো কথা একটা মেয়েকে, মেয়েরা হলো মায়ের রূপ, এটুকুনি জানো না তোমরা, যে একটা মেয়েকে যা ইচ্ছা তাই ভাবে বলে যাচ্ছ। আমার তো কোনো স্বার্থ নেই, আমার কোনো স্বার্থ নেই, আর আমি আজকে বলতে বাধ্য হচ্ছি দিদি ভাই তোমাকে, এই রকম বন্ধুর আমার সত্যি দরকার নেই। যারা এই রকম কথা বলে, তোমাকে আমাকে অপমান করবে, তাকে আমি আমার লাইভে মানে বলবো তোমরা কথা বলো, আমার কোনো লাভ নেই। আমি সত্যি বলতাম, আজকে যদি তোমার জায়গায় আমি থাকতাম, কথাটা বাধ্য হচ্ছি বলতে, তোমার জায়গায় যদি আমি থাকতাম দিদি ভাই, তাহলে আমি বলতাম তোমার মতন বন্ধু আমার দরকার নেই, বেরিয়ে যাও আমার লাইফ থেকে, বলতে বাধ্য হলাম।
আর এই কিছু কিছু ছেলেরা আছে, কিছু কিছু ছেলেরা আছে এতটা মনে মানে এতটা নিচু মনের মানুষ হয়, তোমাদেরকে আর কি বলবো। সত্যি বলছি, তোমরা যে বলো না, তোমাদের সত্যি বলছি, তোমরা একবার বিয়ে করো, ঠিক আছে, বিয়ে করো, তোমরাও নিশ্চয়ই একদিন মানে মা বাবা হবে, বা তোমার কি বলবো, আর বললাম না, অনেক কথাই বলতে গিয়েও বললাম না। যাই হোক, এটাই বলবো যে তোমরা মানুষকে, মেয়েদেরকে যেভাবে অপমান করছো, দেখবে এই মানে কি বলবো, একটা মেয়ে লাইভে গেছো, তাকেও অপমান করছো, আর একজনকে তুমি চেনো না, তাকে তুমি মোটা কালো, তুমি দেখতে সুন্দর না, তুমি এই তুমি সেই, তোমরা কি মানে সেই কি বলে তার পুরো লাইফের ঘটনাটা জানো, সব জেনে বসে আছো। সত্যি কথা বলছি বন্ধুরা, আমি এই ধরনের কথা কখনো বলবো কাউকে নিয়ে আমি সত্যি ভাবিনি, ঠিক আছে। আমি মানুষটা এইরকমই না, না কারোর সাথে আজ পর্যন্ত ঝগড়া করেছি, তোমরা জানো তো নাই, অনেক কিছুই জানো না। আমি নিজের ভাতটা না খেয়ে আমি অন্যকে খাবার দিই, অন্যকে খাবার দিই, আমি নিজে না খেয়ে এমনও দিন গেছে নিজে জল খেয়ে লোককে খাইয়েছি। হ্যাঁ, আর এরা আমার ব্যাপারে কি জানে, কিছু জানে? মানে সত্যি কথা বলছি, আজকে 2 বছর ধরে যেইভাবে এই লাইফটাতে যে আমি অপমান হয়েছি, আমি কারুর লাইভে গিয়ে অপমান তো দূরের কথা, আজ পর্যন্ত আমি ব্যাঙ্গালোরে আছি, এতগুলো বছর হয়ে গেছে, আমাকে কেউ একটা বাজে কথা বলার সাহস নেই। আর সেখানে এই লাইভটাতে যে আমাকে যেইভাবে সবাই অপমান করেছে, সে আর কি বলবো। আর মাত্রা ছাড়া, আরে ভাই তুই ইয়ার কি কাদের সাথে মারিস, আগে তুই ইয়ার কি মারার মতন ইয়ার কি মার, এমন এমন ইয়ার কি মারে যে মানুষকে মানে মানুষের চোখে জল বের করে ছাড়বে। কাউকে বলবে কি বলে, কাউকে বলে আঙ্কেল, আন্টি, বৌদি, একজন ছেলে হয়ে আর একজন ছেলেকে বলছে বৌদি, দাদু, কাকা। এগুলো কোন ধরনের ব্যাপার ভাই, এটা কোনো কথা হলো? একটা বয়স্ক মানুষকে একজন বড় হয়, বয়স্ক মানুষের থেকে একজন বড় হয়, যাকে রেসপেক্ট দিয়ে কথা বলতে হয়, তাকেই সম্মান দিতে পারে না। একটা মেয়েকে, একটা মেয়ে হলো ভগবানের, মা কালীর রূপ, মা দুর্গার রূপ, আমাদের মেয়েদেরকেই অপমান করছে। আরে ভাই, যে তোকে জন্ম দিয়েছে সেও একটা মেয়ে, আর তুই তাদেরকেই অপমান করছিস, কাউকে চিনিস না, জানিস না, কিছু না। হ্যাঁ, কি বলবো, আজকে বলছি না, আমি বলতে বাধ্য হচ্ছি বন্ধুরা, আমার সত্যি মানে এতটা কষ্ট লেগেছিল, মানে আজকে 2 বছর ধরে আমাকে সত্যি অনেক অনেক বাজে কথা বলেছে। আমি অনেক দিন ভুলে গেছিলাম এসব কথা, আমি ওদের সাথে কথা বলি না। আরে ভাই, আমার টাকা আছে, আমার স্বামীর তা আমি লোককে দিচ্ছি, তো তোরা এসে আমাকে দিয়ে যাচ্ছিস না যে সেই টাকাটা আমি কাউকে দান করেছি একবারও? তোদের যদি ক্ষমতা থাকে তোরা দে ভাই, আমি কেন না বলতে যাব? তোদের টাকা তুই কাকে দিবি না দিবি আমার জানার দরকার নেই, আমার টাকা আমি কাকে দেবো না দেবো আমি কাউকে কৈফিয়ত দিই না, ঠিক আছে। আমার হাজবেন্ড যেখানে বলবে হ্যাঁ দাও, দিই। আমার হাজবেন্ড ছাড়া কারোর কথা শুনতে আমি বাধ্য নই, আমার স্বামী আমার দায়িত্ব নিয়েছে, তোরা না, ঠিক আছে। আর আমার সাথে কথা বলতে আসিস না। আমি এই কথাটাই বলবো। কালকে রাত্রির বেলায় আমি বলছি তো, ওই দিদি ভাইয়ের লাইভে আজকে 2 বছর যায়, 2 বছর থেকে যেভাবে অপমান হয়েছি বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। এরা এতটা ছোট মনের মানুষ, এই 3টে মানুষ যে কি অসভ্য আর কি অসভ্য, তাদের সাথে কথা না বললেও তারা নিজেদের পায়ে লাগিয়ে ঝগড়া করে, এই টাইপের মানুষ এরা। আরে ভাই, তুই কাউকে 2 টাকা দিয়ে সাহায্য করতে তো পারবি না, পারবি? যদি পারিস করে দেখা। আমি কি বলবো, আমার আছে, আমি দিচ্ছি, আমার যখন থাকবে না তখন দেবো না, কিন্তু কাউকে কখনো অপমান করে কথা বলিনি, এই শিক্ষা আমাদের পরিবারে কারোর ভিতরে নেই, ঠিক আছে, এটাই বলবো। তো এটাই বলবো, আগে নিজের ঘরটা দেখ, তারপরে পরের বিচার করতে আসিস, ঠিক আছে। কথাগুলো বলতে বাধ্য হলাম। আর নেক্সট টাইম আমার ব্যাপারে তোরা কোনো কথা বলবি না,
বলতে বাধ্য হলাম। তোদেরকে দাদা ভাই বলা, তোদেরকে একটা ছেলে মানুষ বলাও আমার নিজেরকে ছোট লাগছে, এতটাই ছোট লাগছে। তোরা কোনো মেয়েকে সম্মান দিয়ে কথা বলতে পারিস না। আমি তো যাই লাইভে, তোরা এতটা তুই তো আমারই করে কথা বলিস। তোদের বংশের শিক্ষাটা কেমন ভাব, যে একজন লাইভ করছে সে একটা মেয়ে, তাকে তুই এই বলছিস, তাকে তুই ওই বলছিস, আর বাদ বাকি যারা আসে তাদেরকে তো আর কিছু এমনভাবে বলিস। আর কি বলবো, তোদের জন্য কিছু মানুষ এই লাইভে আসে না, আর আমি লাইভে না গেলে কিছুই হবে না। শোন, আমি বলছি, তোদেরকেই বলছি যে আমার লাইভে যাওয়ার সত্যি কোনো দরকার নেই। ওই মহিলাটাকে, ওই দিদিভাইটাকে আমি সত্যি খুব ভালোবাসি, ওই কারণে লাইভে যাই আমি, আর কিছু না। আমার স্বামীর টাকা আছে তাই আমি মোটা। তোরা তো এসে আমাকে 2 টাকা দিয়ে সাহায্য করতে পারবি না, পারবি? তোরা আমাকে 2 টাকা এসে সাহায্য করতে পারবি? বা তোরা কি বলে, তোদেরটা খেয়ে তো আর মোটা হয়নি। যদি মোটা হয়েই থাকে, আমার হাজবেন্ডেরটা খেয়ে মোটা হয়েছি। বুঝেছিস কথাগুলো? তোরা এতটা ছোট মনের, এতটা নিচু মনের মানুষ, তোদেরকে আর কিছু বলার নেই। ভিডিওটা বানাতাম না, তোরা নিজেরা পায়ে বাঁধিয়ে ঝগড়া করিস। আমার স্বামীর যোগ্যতা আছে বলে আইফোন কিনে দেখিয়েছিল, ঠিক আছে? তোদের যদি ক্ষমতা থাকে তাহলে তোরাও কিনে দেখা। আমার স্বামীর টাকা আছে বলে টাকা দিই সবাইকে, আর হ্যাঁ, টাকা আছে বলে টাকার গরম দিই। তোদের কথা মতন টাকা আছে বলে টাকার গরম দিই, যখন থাকবে না তখন আর গরম দেবো না, ঠিক আছে? তোরা তো এটাই বলছিলি আমাকে কালকে। আর আমি বলছি, আমার বিষয়ে তোরা কোনো কথা বলবি না। তোদের সাথে কথা বলার ইচ্ছা কিচ্ছু নেই আমার। তোরা এতটা নিচু মনের মানুষ, আমার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে কালকে রাত্রিবেলায়।